हाँ झंडा। हम 12 ज्योतिर्लिंग कर रहे हो बहन। हिंदी आता है? हाँ आता है मुझको। ओ ठीक है। गांव का नाम क्या है? वड़ज वड़ज। क्या? वड़ज वड़ज। তো বন্ধুরা সারাদিন 30 কিলোমিটার পদযাত্রা করার পর এখন আমি এসে পৌঁছে গেছি দেখো শিবাজি মহারাজের জন্মভূমি থেকে 1 কিলোমিটার পেছনে। বন্ধুরা সারাদিন যে 30 কিলোমিটার পদযাত্রা করলাম তা এখন আমরা যে কি পথ দিয়ে আসলাম আর কি দেখতে দেখতে আসলাম সবটা কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। তা ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর প্রেম থেকে লিখে যাও হর হর মহাদেব। झंडा। हम 12 ज्योतिर्लिंग कर रहे हो बहन। हिंदी आता है? हाँ आता है मुझको। ओ ठीक है। गांव का नाम क्या है? वड़ज वड़ज। क्या? वड़ज वड़ज। वड़ज। ओ और ये छत्रपति शिवाजी महाराज का जन्मभूमि इधर से है ना? हाँ इधर शिवनेरी किला। शिवनेरी किला। अच्छा ठीक है। हर हर महादेव। हर हर महादेव। हर हर महादेव। छत्रपति शिवाजी महाराज की जय। সুপ্রভাত সকলকে রাম রাম। তা বন্ধুরা আজ নতুন সকাল। আজ আমার একটা বহুত অভিজ্ঞতা হয়েছে। কালকে ছিলাম শ্মশানে। এই দেখো ওই দেখো এখন তো দিন হয়ে গেছে, রোদ উঠেছে আজকে অনেকদিন পর। সামনে নদী রয়েছে, রয়েছে দাহ করার জায়গা। তো কালকে রাতের বেলা কিন্তু প্রচুর একটু ভয় ভয় লাগছিল। তো কিছুক্ষণ যাওয়ার পর মোটামুটি রাত যখন 1টা বাজে, যখন ঘুমটা একটু ভেঙেছে তখন আমি বাইরে গেছিলাম। তো কোনো অসুবিধা নেই আর ভয়টাও সেরকম আর পরে লাগেনি। তো একটা নতুন অভিজ্ঞতা হলো শ্মশানে থাকার। আর শ্মশানের চারপাশটা, আমি এখন টেন্টের ভেতরে রয়েছি। এখন 7টা বাজে, লেট হয়ে গেছে। যাই হোক এখন এখানে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়বো। তো টোটাল তোমাদের এই ভিডিওতে দেখাবো আজকে সারাদিন আমরা কোথায় যাই কি করি। হর হর মহাদেব। ফাইনালি রোডে চলে এসেছি। আর কালকে কিন্তু এই দেখো এই শ্মশানে ছিলাম, এখানে নেমে রাতে দেখো এই জায়গা কিন্তু ভয়ানক পরিস্থিতি। দেখো দিনের বেলা ঠিক আছে, পাহাড় এই শুনশান, এই দোকান কিন্তু বন্ধ হয়ে যায়। তো কালকে রাত 10টার সময় আমি এসেছিলাম, 10টার সময় বন্ধ হয়ে যায়। তো যখন বন্ধ হয়ে যায় তখন জল নিতে এসেছিলাম। তো জল একটা 20 টাকা দিয়ে কিনেছিলাম। আর এইদিকে যাওয়া যায়, একটা গ্রাম রয়েছে। আর এখন আমরা আছি সোজা শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজের জন্মভূমি। হর হর মহাদেব। প্রত্যেক দিনের মতো আজকেও সকালে চলে আসলাম নাস্তা করতে, কারণ এখানে 12টার পরে খাবারের ভোজনের ব্যবস্থা হয়, মানে ভাত হয়। এদিকে সকাল সকাল হয় না। তো এখানকার যে ফেমাস খাবার বড়া পাও, তো সেই খাবার জন্য চলে এসেছি। আর এই সেই হোটেল দেখো। আর ঠিক এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এখন ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যাচ্ছি। ব্যাগ রাখা রয়েছে, কৈলাস রয়েছে। তো ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের আগে আমি বলেছিলাম কৃষ্ণেশ্বর যাব, কিন্তু রুটটা চেঞ্জ করে আমরা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে যাচ্ছি। তাই এখান থেকে আর মাত্র 186 এরকম কোনো মানে কিলোমিটার বাকি রয়েছে। তা বন্ধুরা যাই হোক আজকে সারাদিনে কি হচ্ছে, কোথা দিয়ে যাচ্ছি তোমাদের এই ভিডিওতে থাকবে। চলে এসছি আমি পেয়ারা কিনতে। আর এই দেখো পেয়ারা কিন্তু আমরা কিনে নিলাম। আর এই একটা পেয়ারা 30 টাকা দাম। আর এখন দেখো কোথায় রয়েছি, बंगाल से। तो भैया पूछ रहा है कहाँ से, बंगाल से बोला। तो তোমাদের দেখাচ্ছি আমি চারপাশে। কালকে বলেছিলাম না আগে রাস্তা যেতে পারবো না রাতের বেলা। এই দেখো শুধু জঙ্গল পাহাড়। আর এই সেই রাস্তা, এখান দিয়ে যাচ্ছি এখন। আর এই দেখো পাশে কিন্তু যেখানে ছিলাম যে শ্মশানের সামনে নদীটা, সেই নদীটাই কিন্তু এদিকে চলে এসছে। তো আগেই যাচ্ছি।
তো পেয়ারা নিয়ে নিলাম, পেয়ারা খেতে তাকিয়ে যাও বন্ধুরা। প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব। 1 থেকে 1.5 ঘন্টা দেখো এই লক্ষ্মী মাতার মন্দিরে আমি রেস্ট করলাম, আমি আর কৈলাস। এই মন্দিরটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো। আর মন্দিরটার নাম হচ্ছে তোমার গিরবালি, মানে এই যে এলাকাটার নাম হচ্ছে গিরবালি। আর এখানে অনেকক্ষণ বিশ্রাম করলাম। তো এখন এখান দিয়ে যাবো ছত্রপতি শিবাজী মহারাজের জন্মভূমি। আর এই দোকান থেকে এই দাদা এই দেখো 2টো বিস্কুট দিয়েছে। তো জল নিলাম একটা এখান থেকে, তা জলের দাম 20 টাকা, 10 টাকা কম নিল। যাই হোক অনেক অনেক ধন্যবাদ। তো আর আমরা কিন্তু এখান দিয়ে আসছি, আর চারো সাইডে দেখো পাহাড়, খুবই সুন্দর। তো আজকে এখনো 20 কিলোমিটার দাদা বললো, মানে ছত্রপতি শিবাজী মহারাজের জন্মভূমি। তো আজ নিচেই মানে থাকতে হবে, রাতের যে ব্যবস্থা সে নিচে, আর পাহাড়ে হচ্ছে মহারাজের জন্ম। তো আজকে নিচেই থাকবো। আজকে যদি দেখাতে না পারি তোমাদের, তাহলে কালকে সকালে দেখাবো। তো বন্ধুরা চলো আবার সামনের দিকে এগিয়ে যাই, আর প্রেম থেকে বলতে বলতে যাই হর হর মহাদেব। অনেকদিন পর রোদ দিয়েছে, আর রোদটাও কিন্তু আসে প্রচুর কড়া। তা কিছুক্ষণ যেতে যেতে আমাদের একটু বসতে হচ্ছে। তো যাই হোক একটু ভালোই লাগছে, প্রায় 6-7 দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো তোমাদের দেখাচ্ছি এখন কোথা দিয়ে যাচ্ছি। তো আজকে যাওয়ার জায়গাটা খুবই সুন্দর জায়গা। এই দেখো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। আর এই দেখো রোদ ওঠাতে কত সুন্দর হয়ে গেছে দেখো চারো সাইডে। আর ঠিক এখান দিয়ে আসছি, শুনশান রাস্তা, ও সেরকম গাড়ি ঘোড়ার আওয়াজও নেই, খুবই ভালো লাগছে। আর আমরা যেহেতু বেশিরভাগ সময় এরকম রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো দেখো, আর এই যে রোদটা উঠেছে না বন্ধুরা, সত্যি বলছি এই রোদ উঠাতে মনে হচ্ছে দুর্গাপুজোর আভাস পাচ্ছি। কাশফুল, এখানে কাশফুল আমি দেখতে পাইনি এখনো, দেখলে তোমাদের দেখাবো। তো দুর্গাপুজোর আভাস, সেই নৌকায় করে আমাদের সরাটি গঙ্গার ওখানে মানে ঠাকুর নিয়ে আসা, সেই দিনের কথা মনে মানে আভাস একটা হয় না, শীত আসার আগে, পুজোর আসার আগে যেরকম কাশফুল ফুটে গেছে, অসাধারণ। তো সেটাই অনুভব করতে করতে যাচ্ছি, আর সেরকমই গন্ধ পাচ্ছি। আর কি করবো, এবার হয়তো আমি থাকতে পারবো না কলকাতাতে, মানে আমাদের পশ্চিমবাংলায় দুর্গাপুজোর সময়। তো যেখানেই হোক সব জায়গায় মার পুজো হবে। লক্ষ্মী মাতার মন্দির থেকে চলতে চলতে দেখো এখন কত সুন্দর একটা জায়গায় এসেছি, তোমাদের দেখাচ্ছি। আর এখানে রয়েছে একটা খুব সুন্দর মন্দির, আর চারো সাইডে কিন্তু বিরাট পুরনো বট গাছ, তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো প্রথমে মন্দির দর্শন করো, এই দেখো এটা ভোলে বাবার মন্দির, তার সামনে কি দেখবো কি লেখা রয়েছে। তো ও এখানেই দেখো শ্রী ভৈরবনাথ মহারাজ মন্দির। আমি পুরোপুরি অতটা হিন্দি পারি না, যাই যতটুকুনি পারি তোমাদের চেষ্টা করি বলার। আর ওই দেখো, আর মন্দিরের ওপাশে কি রয়েছে আমি তোমাদের দেখানো হচ্ছে। তার আগে তোমাদের দেখাচ্ছি গাছগুলো, ওই দেখো কত পুরনো বটবৃক্ষ। দেখো এখানে বট গাছও রয়েছে, অশ্বত্থ গাছও রয়েছে। ওই এখানে গেট করা রয়েছে। আর এই দেখো সেই পুরনো, ওখানে কিন্তু জলের ট্যাঙ্কারটা দেখো কত সুন্দর, এটা কিন্তু খাওয়ার জলই, জলের ট্যাঙ্কার করা রয়েছে। তো স্নান করে ফেলেছি সকালবেলায়, জন্য স্নান করবো, নাহলে করে নিতাম বন্ধুরা। এখানে একটা হোটেলও তৈরি করা হয়েছিল, এখন বন্ধ করে দিয়ে যাই না কী কারণে। আর ওইখানেও দেখো কিছু লোক মানে থাকে, দেখো ওই যে তিরপলটা নিয়ে। আর এটাও কিন্তু বট গাছ, আর এই বট গাছে কত সুন্দর দেখো, এই উপরে দেখাটা খুব সুন্দর একটা মানে এই বানিয়েছে কি একটা, যা তোমাদের আমি ওপর দিকে। আর কৈলাস এসে শুয়ে পড়েছে, একটু বিশ্রাম করছে এখানে। তো আমি তোমাদের মন্দিরে দেখি, হ্যাঁ মন্দিরের লক নেই, তোমাদের দেখাচ্ছি। আগে বাবাকে দর্শন করাই, ওপরেও বাবা ছিল। হর হর মহাদেব। তো মন্দিরে আমি প্রবেশ করলাম, প্রথমেই ঘন্টা, তারপরে এগিয়ে যাচ্ছি। এখানে নন্দী মহারাজ বসে রয়েছে, হর হর মহাদেব। আর এবার তোমাদের বাবাকে দর্শন করাচ্ছি। এই দেখো আমার বাবা বসে রয়েছে, হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ পার্বতী পতি, হর হর মহাদেব। কালকে রাতে শ্মশানে ছিলাম, তোমাদের দেখিয়েছি। তো আবার একটা শ্মশান দেখো কত সুন্দর। আর এখানকার শ্মশানগুলো সেম এরকমই, এই দেখো সামনে দেখা যাচ্ছে না, এটা কিন্তু শ্মশান, খুবই সুন্দর সেট ফেট করা রয়েছে, পরিষ্কার। এখানে একটা নদীও রয়েছে। তো এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আশেপাশে গ্রাম রয়েছে, সামনেই গ্রাম রয়েছে। আর এই সেই শ্মশান দেখো, জলও কিন্তু আসছে, অসাধারণ লাগছে। তাই এইসব শ্মশানে দেখো তোমরা এই রাতে আসে ভয় লাগবে? ভয় লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করা। তো যাই হোক এরকম দেখতে দেখতে যাচ্ছি। আর ওই দেখো দাহ করার জায়গাটা, কারণ এই জায়গাটা সবারই একদিন যেতে হবে, সবার যেতে হবে। পৃথিবীতে এমন কোনো লোক নেই তার যেতে হবে না, এটা মৃত্যু লোক। তাই প্রেম থেকে বলে যাও হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে। বন্ধুরা আজকে দুপুরের ভোজনে মুড়ি চানাচুর, কারণ এই দেখো তোমাদের জায়গাটা দেখাচ্ছি আগে। এই দেখো জায়গা, এই সেই রাস্তা, তো এখানে ভাত পাওয়া যায় না, মিশেল পাও আর বড়াপার খাবো না, ওই চপ খেতে খেতে অবস্থা খারাপ। তো দুপুরের ভোজন আজকে মুড়ি, এই দেখো মুড়ি চানাচুর 30 টাকা করে এক একটা। আর এই দোকান এটাই হচ্ছে হোটেল, কাকা দিচ্ছে এখন লঙ্কা পেঁয়াজ নিয়ে আসছে। তারপরে পুরোপুরি আমরা এখান থেকে ভোজন করব, কিছুক্ষণ রেস্ট করব, ফোনটাও চার্জ নেই, চার্জ দেবো। আমাদের ব্যাগ রাখা রয়েছে আর ভিজা জামা প্যান্ট ওই ওখানে শুকোতে দিয়েছি। তারপরে এখান দিয়ে বেরিয়ে যাব ছত্রপতি শিবাজি মহারাজের জন্মভূমি। হর হর মহাদেব। আবারও অনেক দিন পর মহারাষ্ট্রে সবজির চাষ দেখতে পেলাম, কারণ এই আমাদের বাংলায় সব থেকে বেশি সবজি চাষ হয় আর বাদবাকি স্টেটে আমি দেখিনি। তো মহারাষ্ট্রে একদমই দেখিনি, মহারাষ্ট্রে বেশিরভাগ চাষ আমি ধানের চাষ দেখেছি। তো এখন আমি দেখো রয়েছি কোথায়, আর এই সময় মানে যেটা শীতকালে হয় তখন এখন এখানে হয়েছে, তোমাদের দেখাচ্ছি সেই জিনিসটা। এই দেখো সেই জিনিসটা দেখো এখানে কত ফুলকপির চাষ করা হয়েছে, আর তোমাদের দেখাচ্ছি এখানে হয়েছেও। এই দেখো এটার মধ্যে হয়েছে, এই দেখো দেখা যাচ্ছে ছোট্ট, তো খুবই ভালো লাগছে। তা বন্ধুরা এই দেখো এই দাদাদের আমরা পেলাম, তো অনেকদিন পর এরকম কোনো রাস্তায় দাদাদের পেয়ে, দাদারা দাঁড়িয়েছে, অনেক অনেক মানে কি বলবো, আজকে এই ফাঁকা রাস্তা দাদাদের পেয়েছি। জয় জয় সীতারাম। তো আমি জিজ্ঞেস করে নেব এই গ্রামের নাম কি, দাদাদের নাম কি, দাদারা কোথায় থাকে। তো भैया आपका नेम क्या है? आदित्य नाम है मेरा। आपका प्रसाद साहिल अखिल। तो आप इधर ही रहता हो ना? इधर ही। तो ये गांव का नाम क्या है? भीमाशंकर से गोडेगांव। गोडेगांव। घोडेगांव। घोडेगांव। अच्छा, वो पार करके आया मैंने, देखा वो जो पिलर में लिखा है ना, पैदल पैदल आए, बहुत अच्छा है। हाँ अच्छा है। आप जैसा बहुत आदमी हमको मिला है, हेल्प कराया आपका, मैंने ऐसा सबको हेल्प लेकर ना हम चल रहा हूँ। अच्छी बात है। आप कभी कभी आपका जैसा क्या है ना, हम चलते चलते ऐसा जगह में फंस गया गर्मी में तमिलनाडु में, आपको बता रहा हूँ। आपका जैसे एक भैया आया, भगवान ने किसी न किसी रूप से भेजा, तो बोला पानी चाहिए, हमारा बहुत प्यास लगा था, पानी नहीं। वो दिन याद आता है, आप सब लोग जब रुकता ना वो दिन याद आता है, जो भैया बोला पानी है नहीं है, वो चला गया 5 किलोमीटर बाइक से। बार में हम चल रहा हूँ 1 किलोमीटर चला, वो आ गया, आके पानी दिया। सब कुछ है ना? हाँ हमारे पास हाँ सब कुछ है, अभी है। मैं वो दिन याद आ गया आपको देख के, बहुत दिन के बाद ऐसा मिला है। कोई टेंशन मत लो, यहाँ सब उपलब्ध है, पानी वगैरह सब कुछ है ना। तो आईडी क्या है? यूट्यूब पे है ना? हाँ इंस्टा पे नहीं हो क्या? इंस्टा में नहीं है, वो छोड़ता नहीं ज्यादा। नहीं क्या? हाँ यूट्यूब भी फेसबुक इधर ज्यादा चलता है, इधर इंस्टा चलता है, इधर यूट्यूब। ठीक है दिखाओ ना तुम्हारा। हाँ यूट्यूब चैनल। हर हर महादेव। छत्रपति शिवाजी महाराज की जय। इधर यूट्यूब। এখন বাজে 6টা আর এখনো কিন্তু প্রচুর রোদ রয়েছে, তোমাদের দেখাই। এই দেখো এখন কিন্তু এখানে 6টা বাজে, এটা কিন্তু মহারাষ্ট্র পুনে জেলা, আর এখান থেকে শিবাজি মহারাজের জন্মভূমি মাত্র আর 10 কিলোমিটার দেখো। আর এই সেই রাস্তা, সামনে গ্রামও রয়েছে, তো হেঁটে চলেছি। তো এখনও মোটামুটি 7টা 7:30 পর্যন্ত হাঁটতে পারবো, রোদ থাকবে বুঝতে পারে। 6টা বাজে তাও কিন্তু ভরপুর রোদ রয়েছে। আর এই সেই গ্রাম, পাহাড়ের মধ্যে রয়েছে সেই কিলা যেখানে ছত্রপতি শিবাজি মহারাজ জন্মগ্রহণ করেছিল। তো তার নিচে আজকে থাকার ব্যবস্থা, ওখান থেকে সামনের থেকে বললো যে উপরে থাকার ব্যবস্থা নেই, নিচে থাকতে হবে। তো যাই দেখি, নিচে হয়তো থেকে যাব আর কালকে গিয়ে दर्शन करब। हाँ झंडा, हम 12 ज्योतिर्लिंग कर रहे हो बहन। हिंदी आता है? हाँ आता है। ओ ठीक है। गांव का नाम क्या है? वडज। वडज क्या? वडज वडज वडज। ओ और ये छत्रपति शिवाजी महाराज का जन्मभूमि इधर से है ना?
हाँ इधर शिवनरी किला। शिवनारी किला, अच्छा ठीक है। हर हर महादेव। हर हर महादेव। এখন আমি রয়েছি ছত্রপতি শিবাজী মহারাজের জন্মভূমি থেকে 8 থেকে 7 কিলোমিটার আগে। তো আমি যে গ্রাম দিয়ে যাচ্ছি এই সেই গ্রাম দেখো। তো গ্রামের যে ফসল রয়েছে সব থেকে বেশি পরিমাণে হচ্ছে এদিকে পেঁয়াজ চাষ করা হয়। আর তোমাদের গোডাউন দেখাচ্ছি, এই সব দেখো, ওই দেখো রাখা রয়েছে এরকম পরপর যত এদিকে টিনের শেড করা রয়েছে। এই দেখো তোমার জুম করে দেখাচ্ছি, এই দেখো পেঁয়াজ রাখা রয়েছে। তো এই একটা শেড গেল, আর সামনে যত শেডগুলো দেখছেন সব কিন্তু পেঁয়াজ। এখন 7টা বেজে গেছে আর পুরোপুরি এদিকে অন্ধকার হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি যে পথটা দিয়ে, সেই পথটা তোমাদের দেখাই। এই দেখো পুরো জঙ্গল চারো সাইডে, এই দু সাইডে, এই পাশে বেশি জঙ্গল। তো এখন ছত্রপতি শিবাজী মহারাজের জন্মভূমি আরও 5 কিলোমিটার বাকি। আর তার আগে 4.5 কিলোমিটার আগে একটা মন্দির রয়েছে, দত্ত মন্দির। তো ভোলে বাবার মন্দির, সেখানে আজকে রাত্রিবাস হবে। তো এখন ওই জঙ্গল পথ দিয়ে যেতে হবে তোমার 4.5 কিলোমিটার। তাই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি বন্ধুরা, চলো আবার মন্দিরে গিয়ে দেখা হবে। হরে হর মহাদেব। এখন বাজে 10টা। তা পুরোপুরি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা শুয়ে পড়বো। আর টেন্টের ভেতরেই আমি এখন রয়েছি। আর সব কিছু দেখো রাখা রয়েছে আমাদের এরকম পাশে। তা বন্ধুরা, তাহলে আবারও দেখা হচ্ছে নতুন সকালে নতুন সফরে। হর হর মহাদেব।